ভাই আজকের জেতার পেছনে শামীম ভাইয়ের নাম হয়তো আসবে, দীপুর ইনিংসটার কথা আসবে, কিন্তু স্পেশালি আপনার ইনিংসের কথা বলতেও হয়। কারণ ওই সময় আপনি যে জুটিটা যে সাপোর্টটা দিয়েছেন সেটা আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তো ওই সময় আপনার মাথায় কি চলতেছিল আসলে? আসলে সত্যি কথা বলতে ওই সময় আমি এই সিচুয়েশনে কখনো নামি নাই পাওয়ার প্লেতে। তো নামার পর দিব্য আমাকে বলতেছিল ভাই এই সময় মানে উইকেটটা খুব ভালো ছিল। তো দিব্য বলতেছিল যে ভাই এই জায়গাতে রান করা খুব ইজি, জাস্ট আপনি যেটা পাওয়ার প্লের বাইরে করতে যে এক খেলার জন্য ওইটাই কি খেলেন আরামসে বাউন্ডারি হয়ে যাবে। তো আমি ওইটাই অ্যাপ্লাই করতেছিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ যে মানে চাচ্ছিলাম যে উইকেটে থাকি। আর যখনই ওদের বোলাররা উইকেট যেতে আমাদের 5টা উইকেট পড়ে গেছে, তো ওই ক্ষেত্রে ওদের বোলাররা যখন চড়তেছিল আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি একটু উল্টা অ্যাটাক করি তো ওই ক্ষেত্রে ওদের হয়তো লাইন লেন্থ একটু চেঞ্জ হইতে পারে। তো ওটা আমি অ্যাপ্লাই করছি, আলহামদুলিল্লাহ ওতেই খুব ভালো দেখেছে যে মোমেন্টামটা আমাদের দিকে চলে আসছিল। যখন শামীম পাটোয়ারি আর খালেদ আহমেদ ব্যাটিং শুরু করলো তখনও কি এই বিলিফটা ছিল দলের মধ্যে যে শেষ অব্দি আমরা জিতবো? সত্যি কথা বলতে আমাদের তো সবাই ইয়াং, তো ওই ক্ষেত্রে মানে আমাদের ফুল টিমের একটাই মানে বিশ্বাস ছিল যে যে কেউ যেহেতু উইকেটটা ভালো মাঠ অফ ফার্স্ট, যে কেউ ওই ম্যাচটা ক্যারি করবে এবং শেষ করবে এবং আমরা জিতবো। সত্যি কথা বলতে একটা সেকেন্ডের জন্য মানে মনে হয় নাই যে আমরা হারবো, কারণ সবার ভিতরে মানে বন্ডিংটা এমন ছিল যে যেই যাবে সেই যাতে মানে ম্যাচটা উইন করবে, ওদের সাথে আমরা হারবো না, এরকম মেন্টালিটি ছিল। একদম শেষ প্রশ্ন, শামীম পাটোয়ারির এই ইনিংসটা নিয়ে কি বলবেন? বিউটিফুল, এটার বলে যে ম্যাচিউরিটি বলেন, রেসপন্সিবিলিটি বলেন, মানে ওর ভিতরেই মানে ওই ইটা ছিল যে হ্যাঁ আমি পারবো। এবং সবাই যেহেতু ফেলিওর হয়েছে আজকে আমার দিন, ও বলতেছিল যে মানে এই সব সিচুয়েশনগুলোতে ভালো প্লেয়াররাই খেলে, তো ওটাই প্রুফ করছে যে ইজ দ্য ন্যাশনাল হিরো।